যেমনটা আমরা বলেছিলাম যে আমরা মাছ ধরতে গেলে সাধারণত নিজেদের তৈরি ঘি ব্যবহার করি। তো কিভাবে আমরা ঘিটা প্রসেস করি এবং কিভাবে বানাই তারই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ঘি সাধারণত মোষের দুধ অথবা গরুর দুধে ভালো হয়ে থাকে। তো আমরা আজ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ঘি তৈরি। তো দেখুন, আপনারা মোষের দুধ বা গরুর দুধ অনেকেই বাড়িতে নিয়ে রাখেন। রাতে জাল দেওয়ার পর যদি আপনারা রেখে দেন, সকালবেলা দেখবেন একটি মোটা পুরু আস্তরণ সর আপনাদের দুধের ওপরে ভাসে। তো সেই সরটাকে আপনাদের প্রতিদিন অল্প অল্প করে জমিয়ে রাখতে হবে। আমাদের 500 ml দুধে প্রায় 15 দিন সর জমালে আমরা 400 থেকে 450 গ্রাম ঘি পেয়ে থাকি। তো দেখতে পেলেন আমি দুধের থেকে সরটা তুলে নিলাম দুধ জাল দেওয়ার বেশ কিছু সময় পর। তো সেটাই আমরা দিন 15 ধরে কালেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুটা সর আমরা অলরেডি জমিয়ে ফেলেছিলাম। তো এই সর দিয়েই আমরা তৈরি করি আমাদের ঘি, যেটাতে আমরা শুধু মাছ ধরা নয় বাড়ির খাওয়ার কাজেও লাগাই। দেখতে পাচ্ছেন 15 দিন জমানোর পর একটা বিরিয়ানির বাটির প্রায় 1 বাটি ফুল সর আমরা জমিয়ে ফেলেছি। এবার লাগবে আমাদের একটি ছোট হাঁড়ি, বড় নয়, ছড়ানো জায়গা নয়, দেখুন উঁচু টাইপের একটা হাঁড়ি না হলেও হবে, যে কিন্তু এই ধরনের কোনো পাত্র হতে হবে যেটা উঁচু এবং ছোট। তাতে আপনারা ঘিটা বানাতে পারবেন। এবং একটি দরকার ডাল কাটা। আপনারা এর বদলে আপনারা মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সির ব্লেডের চারপাশে লেগে যায় বলে আমরা প্রেফার করি একটি ছোট হাঁড়ি এবং একটি ডাল কাটা। এবারে খাটনি আছে এই জায়গাটাতে। আপনাদের কি করতে হবে, এই শটটাকে এই হাঁড়িতে নিয়ে ডাল কাটা দিয়ে ঘুরতে হবে। ঘোটারও একটা টেকনিক আছে, যেমন তেমনভাবে ঘুরলে হবে না, আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যে ঘি যেহেতু আমি বানাচ্ছি, এর মানে এই নয় যে এটা শুধুমাত্র মাছ ধরার কাজে লাগে। বাড়িতে অপূর্ব স্বাদ, বাড়িতেও খেতে পারবেন যারা বাড়িতে ঘি বানিয়ে খেতে চান। দোকানের কেনা ঘিয়ের থেকে 100 গুণ ভালো। দোকানের ঘিয়ের যা গন্ধ, এই যখন ঘি আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের আশপাশ থেকে সবাই বলবে কিছু একটা তৈরি হচ্ছে, অসাধারণ সেন্ট, অসাধারণ গন্ধ বেরোবে। যেহেতু ফ্রিজে রাখা থাকে সর, তাই আপনাদের পচা গন্ধটা আপনারা পাবেন না। তো এইভাবে ডাল কাটা দিয়ে আপনাদেরকে সরটাকে সম্পূর্ণরূপে মেল্ট করতে হবে, সম্পূর্ণরূপে আপনাদেরকে মেশাতে হবে। তো আমি বলে রাখি, যারা করবেন তারা প্রথম দিন করবেন, অসুবিধা যাতে না হয়। যখন সরটা আপনারা ঘাটবেন, দেখবেন প্রথমে সরটা সম্পূর্ণ একটা লিকুইড হয়ে গেছে, শক্ত জমাট বাঁধা সর একেবারে লিকুইড হয়ে যাবে, এবং হঠাৎ করেই সেটা আবার শক্ত হয়ে যাবে। শক্ত মানে অর্থাৎ ঘন হয়ে উঠবে, ঘন। এবং তারপরে হঠাৎ করে দেখবেন সেটি আবার লিকুইড আকার নিয়ে তার থেকে বাটারটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ একটা শক্ত মন্ডে পরিণত হবে এবং জলটা আলাদা হয়ে যাবে। আমি করতে করতে আপনাদের পর্যায়ক্রমে বলে দেবো যে ঠিক কোন কোন প্রসেসে এই জিনিসটা হচ্ছে। এটা বানাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই সেম জিনিস আপনারা চাইলে মিক্সিতেও দিয়ে ঘুরতে পারেন, তাতেও হবে। কিন্তু বাটার যেটা আপনারা তুলে নেবো এর থেকে, সেটা অনেক অংশেই ব্লেডের গায়ে লেগে থাকবে। মিক্সিটা নিলে আপনাদের 5 মিনিটে হয়ে যাবে, হাতে করলে 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন এই সময় শটটা কতটা ঘন হয়ে গেছে। প্রথম দিকে লিকুইড হয়েছিল, এবার শটটা ঘন হয়ে গেছে। ঠিক এর পরের স্টেপেই আপনাকে এখান থেকে জল ছেড়ে এবং বাটারটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। ঠিক দেখুন, প্রথমে একদম লিকুইড হয়ে গেছিলো এবং এখন জিনিসটা একেবারে ঘন টাইপের হয়ে এসছে।
যাই হোক, কম বেশি মিনিট 15 ধরে আমরা এইভাবেই ক্রমশ ঘেটে চলেছি এবং দেখতে পাচ্ছি যে একটু নরম জিনিসটা হয়েছে। আর মিনিট 2 ঘাঁটলেই জিনিসটা একটা শক্ত মন্ডে পরিণত হবে। দেখুন চোখের নিমিষে দেখুন কিভাবে শক্ত হয়ে গেল এবং জলটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন যে শক্ত অংশটা, এটি হচ্ছে ক্রিম বাটার, সাদা বাটার। এবং বাকি যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো তরল পদার্থ, যার মধ্যে আমরা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। এতে কী হবে, বাটারটা সম্পূর্ণরূপে একসঙ্গে জমে একটা আলাদা হয়ে যাবে এবং জলটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন দেখুন কাঁটার গায়ে বাটারগুলো লেগে গেছে। ঠিক এইভাবে মিক্সিতে করলে মিক্সির প্লেটেও অনেকটা বাটার আটকে থাকবে। হাত দিয়ে আমরা জলটা ঝাড়িয়ে শুধুমাত্র বাটারটুকু আমরা তুলব। জলটা সম্পূর্ণরূপে ঝাড়িয়ে নিতে হবে। যদি না ঝাড়ান তাহলে কি হবে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলছি। যতটা সম্ভব জলটা ঝাড়িয়ে শুধুমাত্র বাটারটুকু এভাবে তুলতে হবে। আবার বলে দিচ্ছি, সম্পূর্ণভাবে জল ঝরাবেন, না হলে আপনার প্রোডাকশান অর্থাৎ ঘি তৈরিটা অনেকটাই কমে যাবে। সুন্দরভাবে ধীরে ধীরে জলটাকে একেবারে ঝরিয়ে নিয়ে শুধুমাত্র বাটারটাকে তুলে নেবেন। যাই হোক, আমার সম্পূর্ণ বাটারটা আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি থকথকে বাটার যেমন হয় আর কি, সেরকম সাদা বাটার আমি তুলে নিয়েছি। পরবর্তী আমাদের যে কাজটা আমি সেটা এগিয়ে নিয়ে যাব। এবার আমাদের দরকার একটি গ্যাস ওভেন। আবার সেই যে আমরা হাঁড়িটাতে ঘুটেছিলাম সেই হাঁড়িটাকে আমরা ধুয়ে নিয়েছি এবং আমার যে বাটারটা তৈরি হয়েছে সেই বাটারটা এবার আমরা এটাকে ধীরে ধীরে আবার ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে আমরা বাটারটাকে দিয়ে দিয়েছি এবং গ্যাস ওভেন জ্বালিয়ে দেবো। এবার খুবই সহজ প্রসেস, ওই হাঁড়িটাকে আমরা গ্যাসে বসিয়ে দেবো। আমাদের খুব একটা কাজ নেই, মাঝে মাঝে একটু নাড়তে হবে। দেখতে পাচ্ছেন বাটারটা সম্পূর্ণরূপে গলে যাচ্ছে গরম পে এবং তেল তৈরি হচ্ছে, তেল তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এটাকে জ্বলতে হবে, অর্থাৎ আপনাকে ফোটাতে হবে। নিজের মধ্যে এটা ফুটতে থাকবে, মাঝে মাঝে আপনাকে নাড়তে হবে। আচ্ছা, এবার বলে রাখি যে আপনি এই বাটারটা গলিয়ে বেশ খানিকক্ষণ যাওয়ার পর অপূর্ব একটা সেন্ট তৈরি হবে, যেটা চারপাশে ছড়িয়ে পড়বে এবং ধীরে ধীরে দেখবেন এর মধ্যে লালচে দানা তৈরি হচ্ছে। লালচে দানা তৈরি হওয়া মানে আপনার ঘিটা ধীরে ধীরে ফাইনালের পথে চলে আসছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে বাটারটা আমি হাঁড়িতে দিয়েছিলাম জ্বালানোর জন্য সেটা ফুটতে শুরু করেছে। ফুটতে ফুটতে এটা একেবারে তেলের, পরিষ্কার তেলের যে রং সেই রংটা তৈরি হবে এবং সুন্দর গন্ধও বেরোবে এবং তারপর ধীরে ধীরে এটা জ্বলতে জ্বলতে একটা লালচে দানা বেরোবে। আচ্ছা, এবার আমি বলে রাখি, যদি আপনারা ছাঁকার সময় জল সমেত তুলে নিতেন তাহলে কি হতো এবং আপনি যে পিওর বাটারটা তুলেছেন তাহলেই বা কী হবে। পিওর বাটার তুললে আপনার ঘিয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এবং জল যদি আপনি রেখে দেন সেক্ষেত্রে আপনার ঘিয়ের যে খাঁকড়ি হয়, খাঁকড়ি আপনারা যারা মাছ ধরেছেন তারা জানেন, যারা মাছ ধরেন না এমনি বাড়িতে ঘি বানাতে চান তাদের বলে রাখি, ঘিয়ের পোড়া অংশ যেটা তার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ ঘিয়ের খাঁকড়ি অনেকটাই কম হবে যদি আপনি পিওর বাটারটা ওখান থেকে তুলে নিতে পারেন। আমি দেখাবো যে আমি পিওর বাটার তুলেছি, তোলার পরে খাঁকড়ি তো অবশ্যই হবে, কত পরিমাণ খাঁকড়ি হচ্ছে ঘিয়ের, এবং সেই খাঁকড়িটা আপনারা মাছ ধরার কাজে বা অনেকে অনেকভাবে ইউজ করে থাকেন। দেখতে পাচ্ছেন হাঁড়িতে ফুটছে, এইভাবে মাঝে মাঝে থেকে থেকে আপনাকে নাড়ি দিতে হবে, না হলে ওপর দিকে উতলাতে পারে, যেমনটা দুধের ক্ষেত্রে হয়। নজর রাখতে হবে এবং জালটা আপনাকে বেশ খানিকক্ষণ সময় ধরে মিনিমাম 15 মিনিট আপনাদেরকে আরেকবার জাল দিয়ে যেতে হবে। চলে এসছে, বিষাক্ত বিষাক্ত গন্ধ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন নিচের দিকে সম্পূর্ণরূপে তেল এবং লাল দানা এবং সাইডে যে হাঁড়ির গায়ে লেগে রয়েছে এটা হলো ঘিয়ের
খাঁকড়ি বা পোড়া অংশ, এবং এই যে লিকুইড একদম তেলের মতো তৈরি হচ্ছে, এটাকে আমরা ছেঁকে বোতলে ভরে রেখে দেবো, এবং সেখান থেকেই দেখবেন ঘিয়ের দানাদার 2 দিন 3 দিন রাখলে ঘিয়ের যে দানা বাঁধে সেটা নিজে থেকেই বাঁধতে শুরু করবে ঠান্ডা হলে, এবং অপূর্ব একটি ঘি তৈরি হবে। আপনারা বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আমাদের ভিডিও দেখে যদি বানান, এবং আপনারা যারা জানেন তারা তো জানেনই। তো দেখতে পাচ্ছেন আমি এবার ওটাকে বোতলে নিয়ে নিচ্ছি ঘিটা। অসাধারণ সুন্দর ঘি, যেটা আমরা সাধারণত মাছ ধরার কাজে আমরা ব্যবহার করি এবং বাড়িতে খাবার কাজেও আমরা ব্যবহার করি। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন বা ফোন করতে পারেন আমাকে। এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। ছেড়ে দাও, তোমার ওইটা না।